ভিডিও আমার তৈরি করা আছে বলতে মানে আজকে আর ভিডিও সেরকম ভাবে আমি কালকে শুট করিনি সেইভাবে, তো সেই জন্য আজকে আর তোমাদের ভিডিও দিতে পারবো না। তবে একটা ভিডিও আমার কদিন আগে করা আছে, ওইটা আশা করছি হয়তো ওইটাকে আমি একটুখানি এডিট হচ্ছে কারণ ওই ইয়ে ছাড়িয়ে আবার ইয়ে করতে করে দিয়েছে। এবার ফটাফট রান্না করব, দেখি কি করি। এখানে শশা আছে, উঠলে এমন বৃষ্টি আসলো যে উঠে গেছি, উঠে এখন জানলার পাশে বসে বসে আমার ছেলেও ভিডিওগ্রাফি করছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করছি। অনেকদিন পর আর কি ভিডিও করছি। হ্যাঁ, পরশুদিন করেছিলাম, কালকে তোমাদেরকে পোস্ট করেছি একটা। আর একটা ভিডিও আমার তৈরি করা আছে বলতে মানে আজকে আর ভিডিও সেরকম ভাবে আমি কালকে শুট করিনি সেইভাবে, তো সেই জন্য আজকে আর তোমাদের ভিডিও দিতে পারবো না। তবে একটা ভিডিও আমার কদিন আগে করা আছে, ওইটা আশা করছি হয়তো ওইটাকে আমি একটুখানি এডিট ফেডিট যদি করতে পারি, আমি ওইটাকে আজকে পোস্ট করিয়ে দেবো। তো আশা করছি তাহলে তোমরা পাবে আর কি ভিডিও। আর ভিডিও দিতে পারছি না বলে অনেকেই বলছে প্রতিদিন ভিডিও কেন দিচ্ছ না, ভিডিও দাও। যাই হোক, তো একটু শরীরটাও ঠিক হয়েছে, একটু মানে অনেক কিছু টেনশনে নিয়ে আর কি দিন কাটছিল, তো যার ফলে আর কিছু ভালোও লাগছিল না। তবে হ্যাঁ, শর্ট ভিডিও প্রত্যেক দিনই ছেড়েছি। তো চলো, এখন একটু আটা মাখা আছে, ছেলের জন্য একটুখানি পরোটা করে দিই। আর মুড়ি রয়েছে, মুড়ি খেয়ে নেবো, কারণ এখন আর আটা মাখবো না। তো যদি তো সম্ভব বিকেলে হয় তখন বিকেলে আটা মেখে নেবো। চা করলাম, বেজে গেছে এখন 8:15। চা করলাম, চা করে চা খাওয়া হলো। আর নাইট শিফট ডিউটি সেরে সকালবেলা চলে আসে, এসে করে আবার স্নান টান করে বেরিয়েছে। তো যাই না, এখন ব্যালকনিটা প্রচন্ড নোংরা হয়ে আছে। 2-3 দিন এত বৃষ্টি ঝড় বাদল হয়েছে না, একদম বালি বালি হয়ে আছে। আর কাজের বউটা 2 দিন আসেনি, তো ভেবেছিলাম ওকে দিয়ে একটু করিয়ে নেবো। তো আজকে দেখছি না, ওটাকে আমাকে পরিষ্কার করতে পারবে। জামা কাপড়গুলো মেলতে যেতে হয়, তো আর খালি পায়ে এরা চলে যায়। আমার তো পায়ে চটি থাকে, কিন্তু নোংরাগুলো ঘরে ঢুকবে। তো সেই জন্য চিন্তা করছি যে আজকে খাবারটা করে পরে আজকে ব্যালকনিটা পরিষ্কার করে আসি। চলো ফটাফট কাজ সারি, যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি দেখতে থাকো, খুব ভালো লাগবে। টিফিন নিয়ে নিলাম, খেয়ে নিয়ে তারপরে কাজে লাগবো। সব থলি থেকে একদম উল্টে দিয়েছি। কি করবো, সবজিগুলো দেখলাম এই কোনো প্লাস্টিকে নেই, আলু পেঁয়াজ সব সবজি একসাথে। আমরা উল্টে দিয়ে আস্তে আস্তে করে দেখি কি নিয়ে এসছে, কি আছে, দেখি কি রান্না করব না করবো। আর মাছ নিয়ে এসেছিলো একটু, পুঁটি মাছ আর ফলি মাছ না কেটেই নিয়ে এসেছিলো, তো কেটে বেছে দিয়ে দিয়েছে, ধুয়ে রাখলাম। এবার দেখি কি রান্না করব, বুঝতে পারছি না কি রান্না করব। দেখি, সেরকম কিছু করবো না, তো মাছের ঝোলটাই করবো চিন্তা ভাবনা করছি। কারণ এই আর না, গরমের মধ্যে আর রান্না করতেও ইচ্ছে করছে না, খেতেও ইচ্ছে করছে না। চলো, মাছ আবার ছেলের জন্য একটুখানি ওই ইয়ে টাইপের, মেটে টাইপের নিয়ে এসছে। মেটে টাইপের বলতে মেটে আর ওই কি বলে জানি না, ইয়ে এই যে পাকনা মনে হয় না, কি জানি না, নিয়ে এসছে। আর মাছ ধুয়ে কেটে বেছে ধুয়েছি আমি, কেটে আর ইয়ে করে রেখে দিয়েছিল। মাছের পেট ফেট না গেলে নিয়ে চলে এসেছিলো গোটা মাছ। আর আমার গোটা মাছ থাকলে আমার ইচ্ছে করে না ওই ইয়ে মাছ ছাড়িয়ে আবার ইয়ে করতে, তো করে দিয়েছে। এবার ফটাফট রান্না করব, দেখি কি করি। সব সবজিগুলো গোছালাম আগে। এখানে শশা আছে, উচ্ছে, পটল, লেবু, টমেটো, ঝিঙে, বেগুন, পেঁয়াজ, আলু, ভেন্ডি। আমার এই বাজার উঠাতে, বাজার গোছাতে বিরক্ত লেগে যায়। এইসব কাজ তো একদম মানে তখন মনে হয় কেউ যদি থাকতো তাহলে ভালো হতো, করে দিত। কি রান্না করবো জানি না। পুঁটি মাছটা ভাজছি, পুঁটি মাছটা করবো একটু ঝাল ঝাল করে। আর ফলি মাছটা হলুদ নুন লাগিয়ে মানে মাখিয়ে রেখে দিলাম। ফলি মাছটা 2 পিস ওই এর সাথে বানিয়ে নেবো, পুঁটি মাছের সাথে বানিয়ে দেবো। আর পটল ভাবছি। পটলগুলো না 2-1টা দেখছি মোটামুটি একটু পেকে গেছে। পাকা পেঁপে, এই পাকা পটলগুলো না ইয়ে করতে ভালো লাগে, ভাজা খেতে ভালো লাগে। চলো, আরেকজন বেরোক,
বেরোবে। কালকে সারাদিন বেরোয়নি, আর আমার মাথা খারাপ করে দিয়েছে সন্ধ্যে থেকে। তারপরে ওর রিচার্জ ছিল না, সেই রিচার্জ নেই, আমার থেকে মোবাইল থেকে ওয়াইফাই নিয়ে সারা মোবাইল চালিয়ে আমার সন্ধ্যে থেকে আর কোনো কাজ করতে পারিনি, সব বসেছিলাম। রাগ হয়ে গেছে আমারও, আর ও রেগে গেছে, আমি বেরোতে পারছি না। কালকে বেরোয়নি দেখে মাথা খারাপ হয়ে আছে। এখন যাচ্ছে বন্ধুর বাড়িতে, এলাম যা ঘুরে আসে। আর বিকেলে ওর আবার একটা কাজ আছে, সেটার জন্য যাবে। কতক্ষণ সময় চলে গেল। কখন বসেছিলাম, সবজিগুলো সব আলাদা করলাম, ভাবলাম যে সব ঢুকিয়ে দিই ফ্রিজে। আর একটু পটল রেখেছি, যে পটল ভাজবো বলে হলো কাটছি। নুপুর ফোন করেছিল, নুপুর সকালবেলা একবার ফোন করে, আর একবার রাত্রের দিকে। দুপুর দিকে হয়তো রাতে বলতে সন্ধ্যের দিকে অনেক সময় করে। তো সন্ধ্যের দিকে আমি এখন করতে না করি, আমি বললাম না, 8টা থেকে আমাকে ফোন করবে না। আবার সেই রাত্রের দিকে ওর সাথে আমার কথা হয়, মানে সারাদিনে দুবার ওর সাথে আমার কথা হয়নি। এখনই আধা ঘন্টা বসে বসে গল্প করলাম। এবার আমি বললাম না, এবার কাজ সেরে নিই, কারণ আমার কাজের ঘর মুছতে চলে আসবে। আর আজকে নিচে সব সবজি টবজি নিয়ে বসেছি, এগুলো ঠিকঠাক করে তুলে না দিলে আবার ঘর মোছা যাবে না। তো সেই জন্য আমি বললাম তুমি রাখো, পরে আমি করছি। কিছু করবো না, মাছের ঝোল হয়ে গেছে, মাছের ঝোলটা নামিয়ে দিয়েছি। মশলাটা করা ছিল দেখে মাছের ঝোলটা হয়ে গেল, মাছটা ভাজলাম আর একদম গামাখা করে করলাম। আর দুটো উচ্ছে নিয়েছি, উচ্ছে ভাজবো আর পটল ভাজবো। আর ছেলের ওই মেটেটা আছে, এটা মেটে একটুখানি আলু দিয়ে একটুখানি ইয়ে করবো, ঝোল করবো না বেশি, একটু গামাখা করে করবো। চলো ফটাফট কাজগুলো সেরে নিই। মানে কথা বলতে শুরু করলে কথাও শেষ হয় না, দুনিয়ার কথাও থাকে, আর দেরি হয়ে যায়। আর প্রত্যেক দিন আমার স্নান করছি যখন, তখন মোটামুটি তোমার একটা প্রত্যেক দিন বেজে যাচ্ছে, একটা সময় গিয়ে স্নান করছি। চলো রান্না বান্না শেষ হলো। রান্না বাইরে রোদটা নেই ঠিকই, কিন্তু গরমটা ঠিকই আছে। চলো রান্না করলাম, বাসন মাজলাম, সব কমপ্লিট। কাজের বউ এসেছিলো, কাজটা করে দিয়ে গেছে, মানে ঘর মোছা আর কি। এবার যাচ্ছি চান করতে, চান করবো, পুজো দেবো। বেজে গেছে 12:30। আজকে তাও একটুখানি তাড়াতাড়ি হয়েছে। একটা বাজে, ছেলে শুরু করে দিয়েছে, খিদে পেয়েছে। যা স্নান করে গিয়ে একটুখানি বসেছিলাম, মোবাইলটার কাজগুলো করছিলাম। তাহলে চল একবারে কাজ সারি, সেরে তারপরে বসি। দিচ্ছি আজকে অনেক কিছু রান্না করেছি, উচ্ছে ভাজা, পটল ভাজা, ডালটা অবশ্য কালকে ছিল, একটু গরম করলাম, চাটনি করেছি। আর পুঁটি মাছ, তার মধ্যে একটু ইয়ে দিয়ে দিয়েছিলাম, ফলি মাছ দুটো দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটা একদম মাখা মাখা করে করেছি। আর এই যে ওদের জন্য মেটে আর কি নিয়ে এসেছিলো মাংসর একটু, ওটা একদম মাখা মাখা করে করেছি, তার সাথে করেছি স্যালাড। সুন্দর বৃষ্টি হলো এতক্ষণ, এখন একটুখানি তাও কমেছে। 3:45 শুয়েছিলাম মা বেটাতে মিলে, এমন বৃষ্টি আসলো যে উঠে গেছি। উঠে এখন জানলার পাশে বসে বসে আমার ছেলেও ভিডিওগ্রাফি করছে মোবাইলে, ওকে দেখে আমিও বললাম দাঁড়া, আমিও তোর থেকে শিখি। অনেক কিছুই শেখা থাকে না। বললাম না, তোমার মোবাইলে হবে না, এটা আমার মোবাইলে হবে। ও কিছুতেই শেখায় না আমাকে, জানো তো, যতই আমি বলি না কেন কিছুতেই শেখা। আর কি ঠান্ডা জানো তো, আর তার মধ্যে ফুল স্পিড ফ্যান চলছে, শুয়েছিলাম ঢাকা টাকা দিয়ে, বেশ সুন্দর শুয়ে পড়েছিলাম। একটুখানি দেখি চোখটা যদি লাগে। আমি কতবার ফ্যানটাকে কমালাম, যতবার কমাচ্ছি ততবার বলি না ফ্যানটাকে বাড়াও, আর কি ঠান্ডা লাগছে, দিয়ে আবার কম্বল ঢাকা নিয়ে বসেছি। চলো ছেলে বেরোলো, কাজ আছে, ও গেল সিটি সেন্টার, বাবার ডিউটি, নাইট শিফট ডিউটি গেল। আমি একটু সন্ধে দিই, চা খাবো।
একবার ভাবলাম যাই একবার নিচে দিয়ে কিছু একটু নিয়ে আসি, তো এই টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, আর ইচ্ছে করছে না। না, সন্ধ্যেটা দিয়ে একটু দেখি, একটু মুড়ি আছে, মুড়ি খেয়ে নেবো চা দিয়ে। এই সন্ধ্যের থেকে বসে বসে একা একা সময় কাটানো যে কত বিপদ। আর বাবা, দুপুরবেলায় তো বৃষ্টি নামলো, ভালো মতন মোটামুটি বৃষ্টি হয়েছে, খুব একটা খারাপ হয়নি। আমি আজকে এই ব্যালকনিটাকে পরিষ্কার করেছি, আজকে আবার সেই বৃষ্টি হয়েছে, দেখো আবার সেই নোংরা হয়েছে। বৃষ্টি হলেই না এখানটাতে একদম ধুলোবালি জমে যায়, কালকে আবার এটাকে ঝাড় দিতে হবে। কত সুন্দর লাগে রাত্রেবেলায়। রাত্রেবেলায় দাঁড়িয়ে থাকতে খুব ভালোই লাগে। আজকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, দাঁড়ানো যাচ্ছে না, আর এখানে সুন্দর লাগে দাঁড়িয়ে বসে বসে সময় কেটে যায় এখানটা। কালকে আবার কাজ বাড়লো আমার, কত কাপড় পরে রয়েছে, ভেবেছিলাম আজকে ভাঁজ করে নেব, আর এখন আর ইচ্ছে করছে না। অবশ্য 9:30 বাজে, ছেলের আস্তে আস্তে বোধ হয় সেই 11:30 15টা, তারপরে খাওয়া দাওয়া, তারপরে একটু খাবারগুলো একটু গরম গরম করি। আমার হাতটা আবার সেই ঠিক হয়েছিল, মোটামুটি ঠিকই ছিল, অনেক দিন পর্যন্ত ঠিক ছিল, আজকে আবার একটুখানি লেগেছে, লেগে পরে ইয়ে হয়ে গেছে, কেটেছে। আর বিশেষ করে ইয়ে এই তরকারি ঝাল টাল লাগলে পরে, নুন লাগলে যা অবস্থা হয় না, বাপরে জীবনটা যেন জ্বলে যায়। আগে বাসন মাজতে গিয়ে বুঝতে পেরেছিলাম খোঁচা লেগে গেছে, দিয়ে কেটে গেছে আবার। ছেলের ওই মেটেটা যেটা রান্না করা ছিল ওটা বাইরেই ছিল, ওইটাকেই গরম করছি। আমার মাছ ফ্রিজে আছে, আমার একবার ভাবছি একটুখানি খাবো, আবার ভাবছি দূর, খেতে ইচ্ছা করছে না। রাত্রেবেলায় প্রতিদিন আমার এরকমই হচ্ছে, মানে কে জানে কিছু, মানে বিকেলবেলায় একটু তখন বললাম একটুখানি মুড়ি খেয়েছি, সামান্য একটুখানি মুড়ি খেয়েছি, কিন্তু এখন আর মনে হচ্ছে না খাবো বলে। আর ওষুধ খেতে হয় ওই জন্য না, তখন মনে হয় একটুখানি ভাত খেয়ে নিই। তো তরকারিগুলো একটুখানি, তরকারি বলতে ছেলের মেটেটা যেটা করেছিলাম ওটা বাইরেই ছিল, ওটা একটু গরম করে রাখলাম। আর আমার মাছ রয়েছে ফ্রিজে, একবার ভাবছি খাবো, একবার ভাবছি দূর, খেতে ইচ্ছে করছে না। আমি সব বিকেলবেলা একটুখানি মুড়ি খেলাম, আর মনে হচ্ছে না এখন ভাত নিয়ে বসি। দেখি আসুক ছেলে, তারপরে এখনও বোধহয় আস্তে আস্তে মোটামুটি কটা বলুন, 11টা বাজে, আস্তে আস্তে প্রায় 11:30 15টা।